হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? শুভ সকাল। তো দেখো, সেই প্রতিদিনের মতনই কাজ, আজকেও কাজ। কাজ ছাড়া আমার আর কিছুই নেই। দেখো এখন কটা বেজে গেছে, 9:15 বেজে গেছে। এখন আমি চান করব, রান্না করব। রান্না এখনও হয়নি, দেখো করছি। আলু সিদ্ধ, ভাত, আর এই যে একটা নতুন চচ্চড়ি বানাচ্ছি। এটা আমার মনের মতো রান্না করি। দেখো নিজে আমি রান্না করতে জানি না, আর একা একা তো রান্না করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না। তো তাই যেটা আমার মনে হয় সেটাই আমি রান্না করি, আর সেই রকমই আমি খাই, বুঝছো? তো তোমরা দেখতে পারো যে মেয়েটা কী রান্নাবান্না করে, যেটা আমার মন চায় বা যেটা আমার ভালো লাগে সেটাই আমি করি। এই দেখো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত এটা হয়ে গেছে। এটা আমি দিদির কাছ থেকে ডাল নিয়েছি। কাজ মনে হচ্ছে আজকে আর খাওয়া হলে তো দেরি হয়ে গেছে। আর এখন আমার সব কাজ রয়েছে, ঘর দুয়ার পরিষ্কার করবো, জামা কাপড় কাচবো। তো দেখো বিছনাপাটি হয়নি এখন পর্যন্ত, এই যে দেখেছো। প্রতিদিনই আগে আমি রান্না বসাই, ঘুম থেকে উঠি আগে রান্না বসাই। তো এই জায়গাটা একটু পরিষ্কার করবো। সাইকেলটা কবে থেকে হাওয়া দেবো, তাও দেওয়া হচ্ছে না। তো চলো, আজকে আর বেশি, 2 দিন ধরে গলাটা ব্যথা করছে। মনে হয় ঠান্ডা লাগছে না, আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। জানি না কেন গলাটা দেখছি ব্যথা করছে, তো বুঝতে পারছি না গলাটা কেন ব্যথা করছে। ও যাই হোক, চানটা করবো, মাথায় একটু তেল লাগাবো ভাবছিলাম, মনে হয় হবে না আজকে। তো চলো, আজ আমার রান্নাবান্না পরিষ্কার হয়ে গেছে, ওর ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে। ও একটু বেরিয়েছে, ও একটু বাজারে গেছে। তো আমার এখনও কিচেনে জামা কাপড় রয়েছে, জামা কাপড় কাচবো। তরকারিটা এখনও হয়নি, কেন হয়নি জানি না। তরকারিটা হলে আমি করবো। আর আমার না একদম রান্নাবান্না করতে কিছু ইচ্ছা করে না, যেহেতু মা থাকলে আমার রান্নাবান্না করার একটা এনার্জি ছিল, এখন আর কিছু নেই। তার জন্য আমি রান্নাও করি না। এই যে নাইটিটা দেখেছিলাম, সেলাই করেছি, তো পরেছে অনেক, ভালো লাগছে না এখন। তো রান্না করি এই জন্যই যে খেতে হবে, তার জন্য খাই। কাজে যেতে হবে তার জন্য যাই। তো অ্যাকচুয়াল যে আমি কী করতে চাই নিজেই জানি না, আমি নিজে কী করতে চাই। সময় কাজে যাই তো ভালো থাকি, ভালো না থাকলে রাত্রে ঘুম, যে সকাল সকাল উঠবো ভাবি প্রতিদিন, কিন্তু সকালে আমি উঠতে পারি না, এটাই আমার সবথেকে কষ্ট হয়। তো চলো, প্রতিদিন ভাবি সকালবেলা উঠবো, তাড়াতাড়ি করবো, কিন্তু সকালবেলায় আমি উঠতে পারি না, এটাই তো আমার কষ্ট। কেন যে উঠতে পারি না, যে না আগে সাইকেলটা চালাতাম, আগে মা ডাকতো, তো এখন আর মা ডাকে না। সকালবেলা ভাবি উঠবো একটু পরে, আর একটু ঘুমিয়ে নিই, আর একটু ঘুমিয়ে তারপর উঠবো। তারপর আর টেনশনটা নেই যে উঠতে হবে, রান্না করতে হবে, রান্না করলে করলাম, না করলে না করলাম, সেটাই হলো আমার মেন ফ্যাক্ট হয়ে গেল। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি, শেয়ার করছি। আগে আমি কাজগুলো করে নিই। তো তাতে রান্না হয়ে এসছে, প্রায় আরেকটু হলেই হয়ে যাবে। আর তরকারিটা রান্না হয়ে এসছে, আর এটা হয়ে গেছে। আর বাইরে দেখো, ওয়েদারটা দেখো কেমন, ধর এই জন্য না আরও বেশি বিচ্ছিরি লাগে। মানে এই রোদ, এই তারপরে আরও একটা কাজ রয়ে গেছে। এই মা, আমি তো আজকে ছোলাটাই দেখো ছোলাটা খাবো, ছোলাটাই, এই দেখো ছোলা বাদামটা তুলবো খাবো, সেটাই ভুলে গেছি। 2টো করে বাদাম, ছোলাটা না বাবা খেতে হবে, নাহলে এটা ভিজিয়ে রেখেছি, এটা না খেলে হয় বলো? ভুলে যাই মাঝে মাঝে ভিজাতে। আগে মা প্রতিদিন আমাকে ভিজিয়ে দিত, মানে ভিজিয়ে রাখতো, আর আমি ছুলে ফুলে সব এই বাদামের চোপলা তুলে তুলে সব রেখে দিত, আমি খেয়ে নিতাম। তো এখন তো আর মা নেই, তো বড্ড মিস করছি মাকে। মা ছাড়া আমার থাকাটা খুব, কিন্তু কী করবো, মরতেও পারছি না। বাদামগুলো কত বড় বড় হয়েছে, আর বাদামের কত দাম বেড়ে গেছে, তাও এত দামের জিনিস না খেলে হয় বলো? তো চান করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এখন রাখছি। চান করে আগে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। প্রতিদিন বলবো, কিন্তু বলা হয় না, এটাই হলো আমার মন, মানে ঠিক আছে। তো বাই, না আবার আসি যদি পারি তো কথা। আজকে আমার টিফিন রেডি হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছি, আমার রেডি হয়ে গেছে। এটা হলো ডিম আলু মাখা আর ভাত, যেটা তো আমি প্রতিদিন খাই, ডিম সিদ্ধ। আজকে ভালো লাগছে না, তাই আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে মেখে নিয়েছি। কেমন হয়েছে দেখো। আর এই যে সবজিটার কথা বলেছিলাম, সেই সবজিটা পাঁচ মিশালি 3 মিশালি হলো, আমার মন যেটা চায়। আর এটা হলো ডাল। তো আমার টিফিন কৌটো রেডি হয়ে গেল, আমি আটকে দিচ্ছি। এটা হলো আজকে আমার টিফিন। এবার চান করতে যাব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানটাই শেষ করছি। বাই, সবাই ভালো থাকবে। এবার আমার ঘর মুছবো, জল আনবো। তো আর বেশি বড় করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসার জন্যই আমি এতটা এগিয়েছি। প্লিজ 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 তোমরা আমার পাশে থাকবে, ব্যাস তাহলেই হবে। আমার কেউ নেই, তোমরাই সব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, টাটা।